প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান বিগাইরি হাক্কিন, কোন ব্যক্তি যদি পৃথিবীর 1 বিঘা সমপরিমাণ জায়গা যদি অন্যায়ভাবে জোরপূর্বক কারোর জমি কি করে, গ্রহণ করে, ফাইন্নাহু, আল্লাহ রাসূল বলতেছেন, ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা, কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন সহ এই সমস্ত জমিন তার গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে আমিন দিয়ে মানুষের আইল ঠেলার একটা অভ্যাস আছে না নেই? আইল ঠেলতে ঠেলতে যার শক্তি কম, যার লাঠির বল কম, যার দলীয় পাওয়ার বেশি, সে কি করে, একজনের জমির ভিতরে আইল ঠেলতে ঠেলতে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত পর্যন্ত ঢুকায় দেয়। এরকম বাস্তবতা আমাদের দেশে আছে না নেই? কি বলেন, নাই? আছে। তাহলে যদি ওই ব্যক্তির এই হাদিস সম্পর্কে, আখিরাত সম্পর্কে তার যথাযথ জ্ঞান এবং ভয় এবং ভীতি যদি তার মনের ভিতরে থাকে, তাহলে 1 বিঘা পরিমাণ জমিও সে অন্যায়ভাবে কারোর জমি কি করতে পারে না, আইল ঠেলে নিজের জমি হিসাবে সে খাইতে পারে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, জুলুম করে 1 বিঘা জমি পরিমাণও যদি কেউ কি করে, ভক্ষণ করে, গ্রহণ করে, ফাইন্নাহু ইয়াতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরদিনা, 7 তবক আসমান জমিন সহ তার গলায় বেড়ি হিসেবে পরিয়ে দেওয়া হবে। একজন মানুষ এরকম আযাব, এরকম কষ্ট কিভাবে সহ্য করতে পারবে যে একটা 7 তবক জমিন সমপরিমাণ এই জায়গা তাকে বেড়ি হিসাবে একটা ব্যক্তির উপরে উঠাই দেওয়া হবে, সে কত কষ্ট পাবে, কত ভয়াবহ আযাব তার হতে থাকবে। প্রিয় হাজিরিন, এজন্য এটার থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করি, সকলে বলি আমিন।